কিছু কথা বলি শুনেন, যে মানুষ আপনার সাথে অন্য মানুষের সমালোচনা করে, তারা আপনার অনুপস্থিতিতে আপনার নাম আলোচনা করে। সবকিছু ব্যক্তিগতভাবে নেবেন না। সবাই আপনার সম্পর্কে ততটা ভাবে না যতটা আপনি ভাবেন। যোগাযোগের অভাবে অনেক ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। যখন আপনি সমস্যার উপর মনোযোগ দিবেন, আরো বেশি সমস্যা দেখা দিবে। আর যখন সমাধান খুঁজবেন, আরো বেশি সুযোগ দেখতে পাবেন। পানিতে পড়লেই কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন আপনি সাঁতার জানেন না। ঠিক তেমনি পরিস্থিতি কখনো সমস্যার কারণ হতে পারে না। সমস্যা তখনই ঘটে যখন আপনি পরিস্থিতি মোকাবেলা করতে জানেন না। যে মেয়েটা বাবার বাড়িতে 18 বছর থাকার পরও এলাকার মানুষ খারাপ বলতে পারে নাই, সেই মেয়েটার শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পরেই বেয়াদব, অসভ্য, খারাপ বলে দাবি করে ওই শ্বশুর বাড়ির নির্লজ্জ সভ্য লোকজন। এক মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাবাকে প্রশ্ন করলো, বাবা, আমাদের সামনের উঠোনের ওই গাছটাকে পিছনে বাগানে লাগানো যায় না? তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বলল, ওই গাছটা হলো 4 বছরের পুরানো একটা গাছ, এটা এখন অন্য কোথাও লাগানো একদম সম্ভব না। এখন যদি এই গাছটাকে অন্য কোনো জায়গা নিয়ে লাগানো হয়, তবে এটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে। নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাকে বলল, আচ্ছা বাবা, একটা কথা বলেন তো, 4 বছরের একটা পুরানো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে, নতুন মাটিতে নিজেকে একদম বাঁচিয়ে রাখতে না পারে, তাহলে আমি তো তোমার এই ঘরে 20 বছরের একটা পুরানো মেয়ে। আমি তো সামান্য একটা গাছ নয় বাবা। তাহলে তুমিই বলো, আমি কিভাবে অন্য একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেব আর নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবো বাবা? মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার পরিবারের সবার যেন অবাক হয়ে গেল, আর তার বাবা আওয়াজ করে হাউমাউ করে কাঁদতে লাগলো। আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যতটা না সহজ মনে করি, তাদের জীবনটাও কিন্তু ততটা বেশি সহজ নয়, অনেক কঠিন। তাই আমি এই পৃথিবীর প্রত্যেকটা ছেলেকে বলবো, আপনারা সবাই দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদের ভালোবাসুন। শুধু নারীরা নয়, পুরুষ মানুষও কাঁদে। পুরুষ তখনই কাঁদে যখন তার গর্ভধারিণী মা পৃথিবী থেকে চলে যায়। পুরুষ মানুষ তখনই কাঁদে যখন সে তার পিতাকে হারায়। পুরুষ তখনই কাঁদে যখন তার শখে নারী অন্য কারো হয়ে যায়। পুরুষ তখনই কাঁদে যখন সে হাড় ভাঙা পরিশ্রম করেও সে ব্যর্থ। পুরুষ তখনই কাঁদে যখন পরিবারের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়। লাথি মারার কাজ তো সন্তান পেট থেকে শিখে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর বড় হওয়ার পর লাথি মারলে কষ্ট কেঁদে ওঠে। তাই সন্তানকে উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা দিন। পৃথিবীতে মানুষকে বুঝতে পারা আসলেই কঠিন। মানুষ চিনতে সময় লাগে, কারণ কেউ দূরে থেকেও পাশে থাকে, আর কেউ কাছে থেকেও বিশ্বাসঘাতকতা করে। কেউ কেউ গভীর ভালোবাসা বুকের মাঝে লুকিয়ে রাখে, আবার কেউ মিথ্যা ভালোবাসার অভিনয়ে মুহূর্তেই বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। কেউ প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায়, আবার কেউ বিদায় বলেও বারবার ফিরে তাকায়। কেউ আলোর পথ দেখায়, আবার কেউ অন্ধকারের গভীরে ঠেলে দিয়ে বলে, ভালো থেকো। যখন কোনো মানুষ মারা যায়, তখন সঙ্গে সঙ্গে তার কাপড়, বিছানা, তার ব্যবহার করা সব জিনিসপত্র তখনই ঘর থেকে বের করে দেওয়া হয়। কিন্তু কেউ কখনো তার উপার্জন করা ধন সম্পত্তি, বাড়ি, গাড়ি, টাকা, গহনা ইত্যাদি ফেলে দেয় না, এমনকি দান করেও দেয় না। বরং তার গলার হার, সোনার আংটিও টেনে কোলে নেওয়া হয়। এতেই বোঝা যায় যে সম্পর্ক কিসের সাথে ছিল, তার সাথে না তার টাকার সাথে।